রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানীর চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো ও ভালো থাকো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো মটর আর মাছের মাথা দিয়ে রান্না করব। তো দেখতে রও শুধু কষা মাংসকে হার মানাবে। মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা হয়েছে। তারপরে আমি আলুটাকে ছোট ছোট করে কাটে নিয়েছি। আর আমাদের আদা লাগানো হয়েছিল, আদাগুলো বেশি হয়েছে, দিয়ে বালি দিয়ে রেখেছিলাম। তো তার জন্য সুন্দর গাছ হয়ে গেছে, সুন্দর দেখো। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর রসুন ছেড়ে নিয়েছি, আদাটাকে ছোটো ছোটো কুচিয়ে নিয়েছি। আর আলু মটর ভালো করে ধুয়ে নিয়ে আসি। তারপরে প্রেসার কুকারে দিয়ে দিলাম এই জল মতো, পরিমাণ মতো নুন দিয়ে দিলি। নুন দিয়া আর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলি। সেটি গ্যাসে সিদ্ধ হইতে হইতে আমি এটি আটাটাকে মাখিয়ে নেব। মাখি লিচি কাটিয়ে নিলি। তারপরে আটা রুটি বেলিয়া নিলি, বেলিয়া তারপর সেঁকে নিলি। রুটি বানানোর পরে আমি কিন্তু তরকারিটা রান্না করব। আমাদের মাঝে মাঝে আজকে কারেন্টটা খুবই ডিস্টার্ব করছে, তার জন্য লম্ফটাকেও জ্বালিয়ে রাখছি। তো রুটিগুলোকে তাওয়ায় সেঁকার পরে না, উনানে সেঁকলে কিন্তু ভালো লাগে। উনানে আমাদের বা কাঠ জ্বালান, তো তার জন্য একটু কালো হইতে পারে, কিন্তু কালো হওয়ার কথা নয়। তো বেশি বাতা জ্বালন হলে একটু কালো হয়ে যায়। তো রুটি এইভাবে আমি সেঁকা হয়েছে। তারপরে আমি আলু মটরটা প্রেসার কুকারটা নিয়ে চলে এসেছি, সিদ্ধ হয়েছে কত সুন্দর দেখো। তারপরে উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে সাদা তেল একটু বেশি পরিমাণে দিয়েছি। তো মাছের মুড়োয় নুন হলুদ মাখিয়ে রাখছিলি, সেটাকে দিয়ে দিলি কড়াইয়ের মধ্যে। আর মাছের মুড়োটা এক পিঠ হয়েছে, আবার এক পিঠ উল্টে দিলি। উল্টি পাল্টি ভালো করে ভাজে নিতে হবে মাছের মুড়াটাকে। আর একটু জ্যাঁকে জ্যাঁকে দিলে কিন্তু ভাজাটা কিন্তু খুবই ভালো হবে। তার জন্য আমি খুন্তি দিয়ে জ্যাঁকে জ্যাঁকে করে মুড়াগুলোকে ভাজছি। তারপরে ভাজা হয়েছে, আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিলি। লিয়া সেই মাছ ভাজার তেলটায় আর একটু সরষার তেল দিয়ে দিলি। সরষার তেল দিয়া এখানে আমি দেখো পেঁয়াজ বেটে নিয়েছি, আর রসুন বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি। আর তেল গরম হয়েছে, এবার দুটো এলাচ আর দারুচিনি একটু দিয়ে দিলি। তারপরে আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলি। পেঁয়াজ বাটাটা দিচ্ছি, একটু লাড়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিলি। নুন দিয়ে আবারও পেঁয়াজটাকে ভালো করে ভাজে নিলি। ভাজা হয়েছে, রসুন বাটা দিয়ে দিলি। রসুন বাটাটাকেও ভালো করে ভাজে নিলি। ভাজা আদা বাটা দিয়ে দিলি। আদা বাটাটাকে একটু লাড়ার পরে আমি এটি লঙ্কার গুঁড়ি 1 চামচ দিচ্ছি, হলুদ গুঁড়ি 1 চামচ দিলাম। তো তোমানে চাইলে ঝালটা যে যার পরিমাণ মতো দিব। আমাদের একটু লঙ্কাটা কম খাওয়া যায় না, একটুকু 1 চামচ মতো দিলাম লঙ্কার গুঁড়ি। আর ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলি মশলার উপরে। মশলাও কষানো হয়ে যাবে, আর এখানে মাছের মাথাটাকে ভালো করে খুন্তি দিয়ে গুঁড়া করে দিলাম। মশলা থেকে তেল ছাড়িছে, এবার আলু মটর সিদ্ধ করা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মটরটাকেও কষিয়ে নিলি। কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে দিলি। আমি এটি বেশি জল দিইনি, তো একটু জল দিচ্ছি। তো বেশি জল দিলে রুটি ভাতে যেহেতু খাওয়া হবে, তার জন্য আমি একটু কম পরিমাণে জল দিলি। তো এই জলটা ফুটে গেলে গা মাখা হয়ে যাবে। তো কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে এলো। তারপর একটা পাত্রে আমি ঢাললি। ঢালার পরে আমি উপর দিকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম।
তরকারি রান্না কমপ্লিট হয়ে গেল। এবার আমি সেই গরম উনানে আবার ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, দিয়ে অল্প একটু চাল দিয়ে দিলাম ধুয়ে নিয়ে এসে। তো সবাই তো আর রুটি খায় না, তো যেহেতু জল হয়েছে রুটি ভাত সবটাই খুঁজবে, আর সবাই খাইছে। এবার আমি খাইতে বসছি। তো আমি এটি একটা রুটি আর একটু ভাত নিয়েছি আর তরকারি নিয়েছি। প্রথমে আমি রুটিটা খাবো একটু তরকারি দিয়া। আর সত্যি কথা বলতে মানে খাওয়ার সময় ক্যামেরা ধরলে খুবই মানে লজ্জিত লাগে, তবুও ক্যামেরা করতে হবে। তোমরা সত্যি বলবে হয়তো খাচ্ছি কি না সেটা তো জানতে পারবে না, তার জন্য তোমাদের সামনে এই ক্যামেরাটা দেখানো হলো। আর এই ভাষাটা সত্যি কথা বলতে আমাদের একদম ঘরোয়া ভাষা দিলাম। তোমাদের এই ভাষাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।